জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। খুব ভালো, এটা একটা বিষয়, মানে এটা জানার বিষয়, খুবই খুবই দরকারি কথাবার্তা থাকবে, তো সঙ্গে থাকুন। যেমন প্রদীপ অর্ধেক জ্বলে যাওয়া বা পুরো জ্বলে যাওয়া কিসের সংকেত দেয়? দেখুন, প্রদীপ তো আমরা ঠাকুর ঘরে জ্বালাই, তুলসী তলায় জ্বালাই, মন্দিরে গিয়ে জ্বালাই প্রদীপ। তো প্রদীপটা কেমন ভাবে জ্বলছে সেটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে। শুধু প্রদীপ জ্বালিয়ে দিলাম দিয়ে চলে আসলাম এরকম করবেন না। প্রদীপ জ্বালিয়ে দিয়ে দেখবেন প্রদীপটা নড়াচড়া করছে কিনা, প্রদীপটা ফুলের মতো সুন্দর জ্বলছে কিনা দেখবেন। যদি প্রদীপ খুব সুন্দর ফুলের মতো জ্বলে তাহলে জানবেন ভগবানের হাত আপনার মাথার উপরে সদাই আছে, সদাই আছে। ভগবানের হাত আপনার মাথার উপরে, ভগবানের আশীর্বাদ সব সময় আপনার উপরে আছে প্রদীপ যদি ওই রকম ভাবে সুন্দরভাবে জ্বলে প্রদীপ জ্বালানোর পর। হ্যাঁ, তবে কি অর্ধেক প্রদীপ জ্বলে নিভে যাওয়া কি মানে ভালো না খারাপ? এটা না। অর্ধেক অর্ধেক জ্বলে নিভে যাওয়া কোনো ভয়ের কারণ নেই, কোনো খারাপ নেই। অর্ধেক জ্বলে নিভে যেতেই পারে প্রদীপ, আবার সম্পূর্ণ জ্বলেও নিভে যেতে পারে, সেটা কোনো ক্ষতি নেই, কোনো বাধা নেই। আর তবে খেয়াল রাখতে হবে প্রদীপ যখন আপনারা জ্বালাবেন, যখন জ্বালাচ্ছেন প্রদীপটা, সেই সময় খেয়াল রাখতে হবে যেন জ্বালানোর সঙ্গে সঙ্গে নিভে না যায়। আর প্রদীপকে কখনো হাত দিয়ে নেভাবেন না। প্রদীপ যখন যতক্ষণ জলে জ্বলুক কখনো হাত দিয়ে নেভাবেন না। হ্যাঁ নেভাবেন, কখন নেভাবেন? যখন দেখছেন যে প্রদীপের বুক জ্বলে যাচ্ছে তখন অবশ্যই হাত চাপড়ে নেভাতে হবে, না হলে সেটা খারাপ। নিভিয়ে দিতে হবে প্রদীপটাকে বুক জ্বলে গেলে প্রদীপের। তো এইভাবে প্রদীপ, আর একটা প্রদীপ আপনারা জ্বালাবেন একবারই, একবারের বেশি দুবার একটা প্রদীপ জ্বালাতে নেই। হ্যাঁ, অনেক সময় অনেকে বলে যে প্রদীপে তেল থেকে গেলে কি করব? প্রদীপে তেল থেকে গেলে প্রদীপের তেলটা ঢেলে নেবেন, নিয়ে প্রদীপটাকে মেজে ধুয়ে পরিষ্কার করে নেবেন, নিয়ে আবার নতুন করে সলতে দিয়ে ওই তেল দিয়ে জ্বালাবেন, সেটা হলেও চলবে, কোনো অসুবিধে নেই তাতে। তেলটা ফেলে দেওয়ারও দরকার নেই, তেলটা রেখে দিলেন। একটা প্রদীপ একবার জ্বালিয়ে দেওয়া মানে ভগবানকে নিবেদন করা হয়ে গেল, ওটা এঁটো হয়ে গেল, ওটা আর দ্বিতীয়বার জ্বালানোটা উচিত হবে না। অনেকে গায়ের জোরে জ্বালায় কিন্তু ওটা দ্বিতীয়বার জ্বালানোটা কখনো উচিত নয়। অনেকে ভাবে যে ফেলে দেবো, তেল আছে সলতে আছে জ্বালিয়ে দিই, কিন্তু এটা মানে ঠিক নয় আর কি। এটা নিজের মনের ভেতর থেকে নিজের মন কি বলছে যে এটা সত্যি কি উচিত, এটা উচিত না। এটা তো একবার নিবেদন করা হয়ে গেছে ঠাকুরকে, আবার দ্বিতীয়বার এটাই জ্বালাবো না, এটা জ্বালাবো না। ভালো করে প্রদীপ ধুয়ে মেজে মুছে আবার নতুন করে তেল সলতে দিয়ে প্রদীপ জ্বালাবে। যদি, হ্যাঁ, অনেকে প্রশ্ন করে, অনেকের প্রশ্ন আছে, আমার কাছে করেছে যে মাটির প্রদীপ কি, একটা প্রদীপ কি দুবার তিনবার জ্বালানো যায়? হ্যাঁ দেখুন, মাটির প্রদীপের ক্ষেত্রে মাটির প্রদীপ জ্বালানো যায়, তবে মাটির প্রদীপের ক্ষেত্রেও কিন্তু ওরকম সলতেগুলোকে ফেলে দেবেন, দিয়ে ভালো করে মুছে নেবেন, মাটির প্রদীপ নিয়ে জ্বালাবেন। আর যদি কোনো অসৌজ হয়ে যায়, বাড়ির মধ্যে কোনো অসৌজ হয়ে যায়, তাহলে কিন্তু মাটির প্রদীপ আর নেওয়া চলবে না, সেই প্রদীপ কিন্তু ফেলে দিতে হবে। আর এক মাস 2 মাস হয়ে গেলে মাটির প্রদীপ চেঞ্জ করে নেবেন, পাল্টে নেবেন, তার বেশি জ্বালাবেন না, কারণ প্রদীপটা কালো হয়ে যায় তো। তার বেশি জ্বালানোর দরকার নেই। 1 মাস 2 মাস হয়ে গেলে আপনারা মাটির প্রদীপ ফেলে দেবেন, দিয়ে আবার মানে প্রদীপ কিনে নিয়ে এসে জ্বালাবেন। আর প্রদীপ বারবার পাল্টানোটা ঠিক নয়, ওই জন্য প্রদীপ দেখে শুনে ভালো দেখে কিনতে হয়। প্রদীপ বারবার বছর বছর প্রদীপ পাল্টানো এটা কিন্তু উচিত নয়। প্রদীপ ওই জন্য খুব ভালো দেখে কিনবেন আপনারা, ভালো দেখে ভালো পিতলের ভালো দেখে প্রদীপ কিনবেন, কিনে প্রদীপ জ্বালাবেন, দেখবেন সেই প্রদীপ দীর্ঘদিন চালানো যাবে। তো এভাবে করুন। আর যে কথাটা বলছিলাম, একটা টোটকা আমি বলবো এখানে।
টোটকাটা খুবই ভালো টোটকা। টোটকাটা হচ্ছে একটা প্রদীপ জ্বালাবেন, আর একটা তামার পাত্র নেবেন, তামার পাত্রে জল নেবেন, নিয়ে ওই জ্বলন্ত প্রদীপটা বসিয়ে রাখবেন। বসিয়ে রেখে ওই যে জলটা হবে, ওই জলটা যাদের জ্বর জ্বালা ভালো হতে চায় না চট করে, তাদেরকে খাওয়াবেন। যে যার জ্বর হয় আর কি, তাকে খাওয়াবেন। আর অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদে, কেঁদে ওঠে, বারবার কেঁদে ওঠে, বারবার কেঁদে ওঠে, তাদেরকেও এই জল খাওয়ালে খুব উপকার পাওয়া যায়। এটা একবার আপনারা করে দেখতে পারেন। এই টোটকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টোটকা, খুবই ভালো টোটকা। আর যে কথাটা বলছিলাম, আপনাদের গ্রাম বাংলায় যদি, মানে গ্রাম বাংলায় যারা বসবাস করেন, গ্রামের দিকে থাকেন, তাদের বাড়িতে তো গরু আছে, যে গাওয়া ঘি হয়, ওই গাওয়া ঘিয়ের প্রদীপ যদি ঠাকুরের কাছে দেখাতে পারেন, খুব মঙ্গল হবে, ভীষণ মঙ্গল হবে। যাদের তিল আছে, তিল চাষ হয়, তিল গ্রামের দিকে তো হয়, তিলের চাষ হয়, তিলের তেল বাড়িতে অনেক অঢেল তিলের তেল আছে, ঘি বা তেল এইসব আছে, আপনারা সেই তিলের তেলের প্রদীপও কিন্তু জ্বালাতে পারেন ঠাকুরের উদ্দেশ্যে, খুব মঙ্গল হবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, বড় বাবাকে মানে শনি বাবাকে, শনিদেবকে আপনারা ঘিয়ের বা তিলের তেলের প্রদীপ দেবেন না, সর্ষের তেলের প্রদীপ দেবেন, এটা মনে রাখবেন। তো এই কথাগুলো মনে রাখবেন। তো আজকে আসছি, সকলে অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। কমেন্টে শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ লিখতে ভুলবেন না যেন। দেখবেন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা আপনারা অবশ্যই পাবেন। সকলে অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।